এই যে বয়স্ক ব্যক্তি এদের তো স্যার কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় বয়সের সাথে সাথে, সো এই পরিবর্তনগুলো সম্পর্কে একটু জানতে চাই। বাংলাদেশ এবং এই আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের পার্সপেক্টিভে জিরিয়াট্রিক মেডিসিনটা এখনকার যুগে এত গুরুত্বপূর্ণ কেন? গুরুত্বপূর্ণ যে তাদের যে স্বাস্থ্য সমস্যাগুলো খুব ট্রিকি, নট লাইক ইয়াং পিপল, কেননা তাদের হিলিং পাওয়ার খুব কম। তাদের যে রোগের যে প্রেজেন্টেশনগুলো ডিফারেন্ট ফ্রম যারা যারা 18 থেকে 65 পর্যন্ত আছে। তাদের অনেক সময় ইনফেকশন হয় কিন্তু আপনি বুঝতে পারবেন না। তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কার্যক্ষমতাও বয়সের সাথে সাথে, সুতরাং তাদের চিকিৎসার পদ্ধতিটা, চিকিৎসার ধরন এবং চিকিৎসার যে আউটকাম এগুলোর ব্যাপারে খুব ভালোভাবে খেয়াল রাখতে হয়। দ্যাটস ওয়াই এই ব্রাঞ্চটা ডেভেলপ করেছে আর কি। স্যার একটু জানতে চাই, এই যে বয়স্ক ব্যক্তি এদের তো স্যার কিছু শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় বয়সের সাথে সাথে, সো এই পরিবর্তনগুলো সম্পর্কে একটু জানতে চাই। পরিবর্তনগুলো ধরেন আমরা ব্রেইন থেকে প্রথমে শুরু করি। বয়সের সাথে সাথে মানুষের নার্ভ সেলসগুলো কিন্তু কমতে থাকে, যদিও কানেকশনসগুলো ঠিক থাকে। তখন এই পেশেন্টগুলো ইজিলি ডিমেন্টেড হয়ে যায়, তার স্মরণশক্তি কমে যায়। এটা একটা। ওল্ড এজ পিপলগুলো কিন্তু ইজিলি ডিপ্রেসড হয়ে যায়, তারা মাঝে মাঝে ডেলিরিয়াস হয়ে যায়, উত্তক্ত হয়ে যায়, মানে কোনো কিছু চিনে না, উত্তক্ত ব্যবহার করতে থাকে। তারপরে হচ্ছে যে তার যে মুভমেন্ট, তার যে ডেইলি অ্যাক্টিভিটি করার জন্য মুভমেন্টগুলো কমে যায়, তখন পার্কিনসন্স ডিজিজ ডেভেলপ করে। তারপরে চলে আসেন আমাদের এই যে কার্ডিয়াক, তার রক্তের নালীগুলো স্টিফ হয়ে যায়, হার্টও স্টিফ হয়ে যায়। দেখা যায় যে তার প্রেশার বাড়তে থাকে, হার্টের যে ইনপুট আউটপুট এগুলো কম হয়ে যায়। আমাদের হজম শক্তির ব্যাপারেও একটু পরিবর্তন হয়, বিশেষ করে মোটিলিটিটা কমে যায়। শ্বাস প্রশ্বাসের নালীতেও একই অবস্থা, মাসেলসগুলো উইক হয়ে যায়, তার এয়ার স্পেসেসগুলো কমে যায়, ক্যাপিলারিসগুলো কমে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ এগুলোতে প্রবলেম হয়। ঠিক আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম আছে ওইখানেও দেখা গেল যে 40-এর পরে আপনার সেই সুগারকে মেটাবলাইজ করার শক্তিটা কমে যায়, তার ইমিউন সিস্টেমের মধ্যেও পরিবর্তন হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাকে ভ্যাকসিন দিলে দেখা যায় নট লাইক ইয়াং পিপল তারা এফেক্টিভ হয়। তারপরে জেনেটারি সিস্টেমের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় যে তার কিডনির ফিল্ট্রেশনটা কমে যায়, কিডনির এক্সক্রিশন পাওয়ারটা কমে যায় এবং তার ইউরিন ধরে রাখার ক্ষমতা কমে যায়। ব্লাডারটা একটু অনেক সময় অনেকের কন্ট্রাক্টেড থাকে, তার ক্যাপাসিটিটা কমে যায়। এরকম বিভিন্ন রকমের পরিবর্তন আমরা বয়স্ক লোকদের বিভিন্ন সিস্টেমে দেখতে পাই। তার স্পেশাল সেন্সগুলো, যেমন তার চোখে দেখার ব্যাপারটা, তার কানে শোনার ব্যাপারটা, তার টেস্টের ব্যাপারটা, বিভিন্ন রকমের পরিবর্তন হয়। রুচির পরিবর্তন হয়, ঘুমের সাইকেলের পরিবর্তন হয়ে যায়। দেয়ার আর অলমোস্ট অল দিস সিস্টেম। তারপরে যেটা হচ্ছে যে অস্থি, যেমন হাড্ডিগুলো ডিজেনারেট হতে থাকে, তার যে জয়েন্টসগুলো আছে যেগুলো ওয়েট বিয়ারিং জয়েন্টস, ইন বিটুইন যে কার্টিলেজ থেকে সেগুলো ড্যামেজ হয়েছে। তো এগুলো দিস আর দ্য এজিং প্রসেসের জন্য।